জিনিস জ্যাবের ভিতরে, পকেটের ভিতরে, কিন্তু খুঁজতেছে, সারা ঘরে খুঁজতেছে। পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে, তো জিব্বায় কামড় দিয়ে আসতে বেরিয়ে যায়, কেননা গর্ত গরম করে ফেলছিল। এখন গড়ালড়া পাইলে উল্টা এর উপরে গরম হবে, ঠিক না? রাখছো পকেটে, খোঁজো আমাদের কাছে, ঠিক না? আর কাম পাও না, ঠিক না? এখন এর উপরে চড়াই হবে। জমিন বলে আমিও ভুলা গেছি, ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর 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 নূর, হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। হুকুম হবে নিয়ে আসো। আসবে জিবরিল আলাইহিস সালাম, মারবে পর, চিনা মারবে পর, আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। ও মাধবদীর মানুষ, আপনার আমার হাবিব, আপনার আমার রসুল, যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য, উনি কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? হায় হায় হায়। আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি, আমার মন চায় জিনদেরকেও বুঝাই, ওদেরকে পাইলে ওদেরকে পায়ে ধরা বুঝাইতাম। জিন ইনসানকে বলতেছি, আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ শিখেন। নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে। এই জন্য আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ পাইতে চায়। ওয়াল আগের আয়াত কি? ওয়াল ইয়াউমিল আখিরা, আর যে আখিরাত পাইতে চায়, আখিরাতের বাদশাহী যে চায়, যে আল্লাহকে পাইতে চায়, আখিরাতের বাদশাহী পাইতে চায়। দুনিয়া 60-70 বছরে এখানে পাইলো যেমন, না পাইলো তেমনই। যে পাইছে তার জন্য সূর্যের গতি যতটুকু, ঋতু তার জন্য যেমন, ঘড়ির কাঁটা তার জন্য যেমন, যে পায় না তার জন্য সমানই। এখানের জীবন কাটা যাবে। বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব। আল্লাহর রসুল সুযোগ দিছেন আমাদেরকে। আমি শেষ কথা বলতেছি, আগে এখন তো ব্রিজ আর ব্রিজ, ফ্লাইওভার আর ফ্লাইওভার, ঠিক না? হয়তো 2-1 বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচদোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে, ঠিক না? গাড়ি উঠবে এখান দিয়ে, ওইখানে যে নেমা যাবে, কোনো জ্যাম না জট, ঠিক না? হ্যাঁ, কিন্তু একদিন ছিল শাখো, ছিল আমাদের দেশে শাখো, চিনেন? বাঁশের শাখো ছিল। আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে, একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাখো, কেউ যদি বাঁশের শাখো থেকে স্লিপ খায় বা গাছে উঠা যদি গাছের থেকে পড়ে যেতে চায়, তো ডাল দইরা যেরকম লটকায়া থাকে, শাখর থেকে পড়তে যায় শাখর উপরের বাঁশ দইরা যেরকম লটকায়া থাকে। আল্লাহর রসুল আমাদেরকে সুযোগ দিচ্ছেন, একটা সময় আসবে উম্মত আমার একটা সুন্নত ধরেও যদি মউত পর্যন্ত লটকায়া থাকতে পারো, তাইলে তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। মান তামাসসাকা বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এই জন্য আসেন, আজকে বড় অবহেলিত, বড় দীক্ষিত, বড় লাঞ্ছিত, বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে, বড় ঘৃণিত, বড় দীক্ষিত, বড় লাঞ্ছিত, বড় অবহেলিত। সর্বক্ষেত্রে দেখেন, বিয়া দেখেন আর শাদী দেখেন, হায় হায় পোশাক দেখেন আর আশাক দেখেন, সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছে ছেড়া দিছি। আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত, যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত, ঘরের ভিতরে কোনো মিল নাই, মহব্বত নাই। বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে, স্ত্রী আর এক খাটে, বহুত ঘর পাওয়া যাবে। হায় হায় ওই সমাজ, লানতি সমাজ, যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে, চোখ বড় করে সামলে, ওটা লানতি সমাজ। অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে, মার সাথে, বাবার সাথে, বড় ভাইয়ের সাথে, কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে। ওই সমাজটাই সুখের ছিল। আসেন ফিরা যাই, আল্লাহর রসুলের আদর্শ শিখি।
শিখবেন তো? পাক্কা ওয়াদা? বিলকুল। কিন্তু একটা প্রশ্ন হলো, আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো কোত্থেকা, পাবো তো পাবো কোথায়? ঠিক না? প্রশ্ন হয় না? হয় না? উনি তো দুনিয়াতে নাই, কোত্থেকে ওনাকে পাবো, কোত্থেকে শিখবো? আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি কোরআন দিতেছি, হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে, নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই, এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই, এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই। হক্কানি আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ। এই জন্য আমি বলবো, নবীকে তো পাওয়া যাবে না, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, এটাই সত্য, কিন্তু উত্তর সুরি রেখা গেছেন। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে, রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে, যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না, আমার কোনো আপত্তি নাই, কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে, আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন, তো আমি ছাড় দিব না কেন? আল্লাহর রসুলই বলছে, এক জমানা আসবে, লাউ আমিলতুম উশরা মা উনসিলা বিহি লানাজা, তোমরা যদি 10 ভাগের উপরে আমল করতে পারো, তাহলে নাম্বার 100 পাইয়া তোমরা পাশ করবে। আল্লাহ 33 দিবে না, আল্লাহ 10-এর বদলায় তোমাদেরকে 100 দিয়ে 100-তে পাশ করাবে। আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো, এক শহীদের সোয়াবই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে, 99 শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে, কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় আছে। ওলামাদের কাছ থেকে শিখি, ঘরের বাচ্চাদেরকে শিখাই, যুবকদের পায়ে ধরে বলবো, শিখো, নবীর আদর্শ ছড়াও। সারাদিন ফেসবুকে কাজ করো, ফেসবুক দেখো, খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো, ভাইবার দেখো, ইবু দেখো, তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও, নবীর শানের পিছনে লাগাও, যে নবীর শান কত বড়, কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার মর্যাদা কত বড়, তার পরিচয় তুলে ধরো, তার আদর্শকে তুলে ধরো, নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো। ইনশাআল্লাহ ওই দিন দেখব, যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায় দিবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের নিচে থাকবেন, পারে থাকবেন, তলদেশে থাকবেন, উনি পেয়ালা ভোড়া দিবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দিবে আমাদের নবীজির হাতে, আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে, ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিনের দৃশ্যটা কিরকম হবে? নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দেবে, যুবককে আলাদাভাবে দিবে, বুড়াকে আলাদাভাবে দিবে, নারীকে আলাদাভাবে, পুরুষকে আলাদাভাবে, আল্লাহ রসুল পান করায় দিবে। ওই দিন কেমন হবে ওই দৃশ্য? যেই পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না। হ্যাঁ, কেমন হবে ওই দৃশ্য? এই জন্য আসেন আজকে এই সিরত মাহফিল থেকে, সিরতুন নবী থেকে আল্লাহ রসুলের আদর্শকে শিখি। ডেলি একটা শিখলো বৎসরে 365টা হয়, মাসে একটা শিখলো বৎসরে 12টা হয়। 12টা সুন্নতের উপরে জীবন কাটায় দেন। রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পার। শিখবো কাদের কাছ থেকে শিখবো? হ্যাঁ, নেটের থেকে শিখবো? না 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 না, নেটের থেকে না, ওলামাদের কাছের থেকে শিখেন, ওলামাদের কাছে যান, বসেন, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন, সুন্নত শিখেন, যেটা মনে চায়, যেটা পছন্দ হয় ওইটা শিখেন। ছুট আছে শিখেন, তারপরও শিখেন। আরে শুধু একটাই শিখেন, হায় হায়, আজকে যদি একটাই উম্মত মেনা নিত, এই যুবকরা যদি একটাই মেনা নিত, মা বোনরা যদি একটাই মেনা নিত, শুধু ডাইন, আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন। যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন, খোলার সময় ডাইন পাও আগে খুলতেন, শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত, খোলার সময় ডাইন হাত আগে খুলতো, সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত। মা বোনরাও তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত,
তাহলে কিতাব আমাকে বুঝায় কিয়ামতের দিন আল্লাহ ডাকবে আইনা আসহাব আল ইয়ামিন, ডাইন আল্লাহরা কোথায় আসে? আল্লাহ ডাকবে ডাইনপন্থীরা কোথায় আসো? আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো, তোমরাও পছন্দ করতে, তোমার আমার বন্ধুর লোক, আসো আমার কাছে। এই জন্য নবীর আদর্শ আলেম ওলামার কাছ থেকে শিখবো তো পাক্কা। আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের, যেটা আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আইসাই সেজদায় পড়ছেন, শানের রেসালত হইলে আমি শুনাইতাম, সিরাত এই জন্য শুনাইলাম না। জমিনে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না। আমি বলবো সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই। যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে, দুইটাই চিৎকার ছিল, আর কোনো চিৎকার ছিল না। বিদায় আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ, সবচেয়ে বড় পরিচয় নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা, বিলকুল পাক্কা ওয়াদা। কিন্তু না নিয়ত হলে হাত নামাইবেন না, ওয়াদা করতে হবে পাক্কা। আল্লাহ কবুল করুক, আমিন। কালকের সকাল থেকে নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ, নামাজ আর ছাড়বো না। নামাজ শুধু নামাজ না, অনেক কিছু রাখা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। দোয়ার ভিতরেই একটা কথা আপনাদেরকে বলবো, সর্বশেষ দোয়া করতেছি, আবার বলতেও আছি, মসজিদের কাজ এখনো দেখলাম অসমাপ্ত। অন্য জায়গায় হইলে বলতাম না, কিন্তু মাধবদীর মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে, এটা শোভা পায় না আমার মনে হয়। কেননা মাধবদী সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র বললে চলে, ব্যবসায়ী হাট বললে চলে, ঠিক না? আর আল্লাহ মাধবদীর মানুষকে কম দেন নাই, অনেক দিছেন। কি বলেন? 50 বছর আগের থেকে অনেক দিছে না আপনাদেরকে? ওইখানে এরকম একটা মসজিদ জীর্ণ শীর্ণ পড়া থাকবে অসমাপ্ত, এটা শোভা পায় না। এই জন্য সবার কাছে দরখাস্ত, যতটুক পারি এই মসজিদের সহযোগিতা করব। করবেন তো? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ, চাওয়ার বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। মালিক, আমাদের মাথার উপরে আকাশ ছাড়া আর কিছু নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে বিশ্বাস করি ওই মজলিসে বৈশা যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই মজলিসে বৈশা যেটা রহমত দ্বারা ঢাকা, ওই মজলিসে বৈশা যেখানে সাকিনা নাজেল হইতেছে, ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম আছে, ওলামা আছে, তোলাবা আছে, দাড়ি পাকা আছে, যুবক আছে, জানি না ঘরে মা বোনরাও হয়তো আছে, কে কোথায় বসে হাত তুলছে জানি না, মানকুই সবাইকে নিয়ে হাত তুললাম। এরকম জায়গার থেকে যদি আজকে খালি চলে যাই, আমাদের মাথার উপরে আকাশ ছাড়া কিছু নাই। আর গরিব বলে মাকলিক, তুমি এখন প্রথম আকাশে চলে আসছো, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, তুমি এখন ডাক দিতেছো, কে মাপ চাও আমি মাফ করব। মালিক তাকায় দেখেন আমরাই হাত তুলে বসে আছি, জীবনের গুনাহগুলো মাপ চাই, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, আমাদের গুনাহগুলো যেন ধুয়া মুছা শেষ করে দেওয়া, আর যেন আমলনামা একটা গুনাহ না থাকে, যতদিন বাঁচবো আর গুনার দাগও যেন না আসে। এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্যকারীরা যেন কবুল হয়, সহযোগিতাকারীরা যেন কবুল হয়, এটা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম থাকে। আয় আল্লাহ, আয় আল্লাহ, জানি না কার কি পেরেশানি আছে, দূর করে দেন, কার কি প্রয়োজন আছে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। কে ছোট না বড় অসুখে আক্রান্ত যদি হয়ে থাকে, শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করে দেন। হায় আল্লাহ, যারা সুস্থ সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, যাররা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, যেই যুবকদের উদ্যোগে এই আয়োজন, আয় আল্লাহ
আয় আল্লাহ, কালকে সকাল থেকে ওদেরকে আর মদিনার যুবকের মতো ছাড়া দেখতে চাই না, এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন। আপনার হাবিবের জমানায় মদিনার যুবকরা যেরকম ছিল এরকম বানায় দেন। আল্লাহ, আমার দেশের যুবক সমাজকে মসজিদ নবীর আদর্শওয়ালা বানায় দেন, মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন। আল্লাহ, মসজিদের কাজকে কুদরত দ্বারা পুরা করা দেন। জানি না কার দ্বারা আপনি করাবেন, জানি না কার দ্বারা করাবেন। উম্মুল কিতাব তো আপনার কাছেই, আমাদের জানার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ জলদা পূর্ণ করে দিয়েন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করে দিয়ে, বাচ্চা থাকলেও মাফ করে দেন, যারা চলে গেছে আল্লাহ এদের মা বাবাকেও মাফ করে দেন। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন, জিন্নাতকেও মাফ করে দেন, জিন্নাতকেও মাফ করে দেন। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.